আমাদের বেঁচে থাকার কারণ কি? কখনো কি ভেবে দেখেছেন আমরা কেন এই পৃথিবীতে এসেছি? শুধু খাওয়া, ঘুমানো, পড়াশোনা, কাজ আর একদিন মারা যাওয়ার জন্য? নাকি এর পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য রয়েছে? ইসলামের দৃষ্টিতে মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, সত্য ও ন্যায়ের পথে চলার জন্য, এই পৃথিবীতে ভালো কাজ ছড়িয়ে দেওয়ার জন্য। এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়, এটি একটি অস্থায়ী পরীক্ষা। এখানে মানুষের প্রতিটি কাজ, প্রতিটি কথা এবং প্রতিটি আচরণের হিসাব একদিন দিতে হবে। কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে, কখনো মানুষ সফল হয়, আবার কখনো কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যায়। এসবই মানুষের জন্য পরীক্ষা এবং শিক্ষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। তাই একজন মানুষের শুধু নিজের জন্য বেঁচে থাকলে হবে না, তার উচিত মানুষের উপকার করা, অসহায়দের সাহায্য করা, বাবা মার সম্মান করা এবং মানুষের সাথে সুন্দর আচরণ করা। আমরা বেঁচে আছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ভালো কাজ করার জন্য, নিজের চরিত্র সুন্দর করার জন্য, সত্য কথা বলার জন্য, অন্যায় ও পাপ থেকে দূরে থাকার জন্য। মানুষ যতই ধনী বা শক্তিশালী হোক না কেন, একদিন তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তখন সাথে যাবে না টাকা, সৌন্দর্য বা অহংকার, সাথে যাবে শুধু তার ভালো ও খারাপ কাজ। তাই জীবনের আসল সফলতা শুধু দুনিয়ার আনন্দ নয়, বরং এমন জীবন গড়ায় যেখানে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে এবং মানুষের হৃদয়ে ভালোবাসা রেখে যেতে পারে। মনে রাখবেন, জীবন খুব ছোট, কিন্তু ভালো কাজের প্রভাব অনেক বড়। শেষ কথা, মানুষের আসল উদ্দেশ্য শুধু পৃথিবীতে বেঁচে থাকা নয়, বরং এমনভাবে জীবন কাটানো যাতে আল্লাহ সন্তুষ্ট হন এবং মানুষ উপকৃত হয়।